প্রতি বছরই কিন্তু একবার না একবার বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই মেলায় আজকে চলে গিয়েছিলাম, টিকিট মূল্য নিয়েছিল 20 টাকা। আমার কাছে একটাই প্রশ্ন, ভাই মেলাটা হয়েছে কিন্তু ঢুকতে টাকা লাগবে কেন? যাই হোক, সেই ব্যাপারটা বাদ দিই। তো মেলায় ঢুকে পড়লাম। এইখানে কিন্তু বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষ কিন্তু এই মেলায় ছিল। তো মেলার সামনের দিকে যাওয়ার পরে এই জিনিসটা দেখতে পেলাম, এটা হচ্ছে দোলনা। তো মেলাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। বিকালবেলা গিয়েছিলাম 5টার দিকে। আর এটা কোন ধরনের আইসক্রিম আমি কিন্তু ভুলে গেছি গাইস, অনেকদিন খাই না। তো এইখানে হচ্ছে আপনার ড্রাগন স্টাইলের একটা ট্রেন আছে, যেখানে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই উঠতে পারবে। একটা কথা বলতে ভুলে গেছি গাইস, এই মেলাটা হচ্ছে খুলনায়। আর এটা হচ্ছে আরং 5 মোটরসাইকেল। যাদের মন চায় তারা কিন্তু এইখানে সেই মোটরসাইকেলে উঠতে পারবেন, যদিও বড়দের জন্য নয়, বাচ্চাদের জন্য। তো এখানে বাচ্চাদের জন্য অনেক রাইডই আছে, আর বড়দের জন্য আছে নৌকার নাগরদোলা। তো এইখানে এই বক্সিং খেলাটা দেখে মাথায় কিন্তু হিট চলে আসলো, পাট্টা সে শট দিয়ে দিলাম। কিন্তু আমার স্কোর আসলো কত? 850 মাত্র। তো এইখানে পান দেখে কিন্তু লোভে পড়ে গেলাম পান খাওয়ার। মামাকে বললাম, মামা আমাকে একটা পান দেন। অনেক ধরনের মশলা টশলা দিয়ে দিল এই মিষ্টি পান। তো পান খেতে খেতে কিন্তু ভালোই লাগলো। পান খাওয়ার পর আমার জিহ্বাটা চেক করতেছিলাম লাল হয়েছিল কিনা। তো এখানে 30 টাকা করে কোন আইসক্রিমও বিক্রি করতেছিল মেলায়। এই জিনিসটা খুবই ভালো লাগছে, কারণ এই আইসক্রিমটা আমার খুবই ফেভারেট। এই আইসক্রিমটা খেতে আমার খুবই ভালো লাগে গাইস। তো আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম, চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের। অনেকক্ষণ ঘোরাঘুরির পর মেলা থেকে বের হয়ে গেলাম। এরপরে এইখানে এসে চানাচুর মাখা খেলাম 20 টাকা দিয়ে, যদিও চানাচুর মাখাটা অতটা ভালো লাগেনি। আর এই লোভনীয় আলু ভাজা দেখে পুরো মনটা আর সামলাইতে পারলাম না, একটা আলু ভাজা নিয়ে নিলাম। কিন্তু দাম শুনে আপনারা অবাক হবেন, এই সামান্য কিছু আলু দাম মাত্র 30 টাকা, যেখানে 20 টাকায় 1 কেজি আলু পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।